সাল পার হয়ে গেছে, মদিনায় আসছে, এসে বীরের মতো সিংহের মতো গর্জন দিয়ে বলছে, এই মদিনার মুসলমানেরা, কে আছিস কোথায়, বের হয়ে আয়, আমার সঙ্গে যুদ্ধ করার যদি সাহস থাকে। সব সাহাবা একরাম বের হয়ে আসছে, নবীও বের হয়ে আসছে। আমর বিন মারহাব এতটা বীর পুরুষ, এতটা নওজোয়ান, শক্তিশালী, বাহাদুর, তার সঙ্গে কেউ যুদ্ধ করতে রাজি না। সব সাহাবা একরাম বসে আছে। আপনার অবাক হবেন হাদিসটা জানলে, ওমরে ফারুকের মতো সাহাবীও চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। নবীজি বলছে, কে আছো আমর বিন মারহাবকে রুখে দিবা, কে আছো সেই সিংহের বাচ্চা, দাঁড়িয়ে যাও। কোনো সাহাবী দাঁড়ায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে বীর বাহাদুরের মতো হাত তুলে ফেলেছে, আমি যাবো ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা দেখেন, এখানে অনেক ছেলে পেলে আসছে। মনে করেন পুরস্কার দেওয়ার সময় এরকম আমার অনেক সময় হয়েছে যে আমি এক বাচ্চাকে ডাকছি, তো বাচ্চাকে ডাকার জন্য পাশ থেকে সর্বোচ্চ বলছে, হুজুর বাচ্চা পারবে না, বাদ দেন, ওকে বসায় দেন। কিন্তু বাচ্চা মাত্র বয়স 6 থেকে 7 বছর, ওকে আমি প্রায় 12 থেকে 13টা প্রশ্ন করেছি, একটাও আটকায় নাই। তার মাঝে 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 দেখবেন ছোট মরিচ বা ঝাল বেশি। কথা বলেন যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলেন? তো নবীজি বলছে, আলী স্টপ, বসো, তোমার বয়স মাত্র 23, তোমার মাথায় হুঁশ আছে, বসো, খবরদার যাওয়া লাগবে না, বসো। বসে গেছে। এবার নবীজি বলছে, কে আছো আমর বিন মারহাবকে রুখে দিবা, কে আছো, দাঁড়িয়ে যাও। কেউ দাঁড়ায় না, সব চুপচাপ। ওমরে ফারুকও চুপচাপ। এবার আলী আবার আস্তে করে